আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই বরাবরের মতো কাউসার মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ফোনটির মডেল হচ্ছে পোকো X3। আর ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি চালু হয় না। কেন চালু হয় না আর কেন চালু করতে পারি নাই, কোথা থেকে সমস্যা, কী ফল্ট, ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এক ভাই আমাকে ফেনী জেলা থেকে কল করে যে ভাই একটা ফোন আছে, এটা রিপেয়ার করে দিতে হবে। আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। তো মূলত উনি আমার ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে আর আমাকে বলে ভাই আমি ফোনটা কাজ করছি, সিপিও রিভোলিং করা হয়েছে, ইউএফএস রিভোলিং করা হয়েছে, বাট ফোনটা চালু হয় নাই। তা আপনি যদি একটু দেখেন আমি কুরিয়ার করে আপনাকে ফোনটা দিতে পারি, বা দেখবেন কি না কাজটা করে দিতে পারবেন কি না। তা আমি ভাইজানকে বললাম ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, ফোনটাকে পাঠায় দেন, আমি চেষ্টা করে দেখবো যে হয় কি না। যদি হয় তা আলহামদুলিল্লাহ, না হইলেও আমি ফোনটাকে আপনাকে রিটার্ন করে দেবো, আর হইলেও আমি কুরিয়ার করে দিয়ে দেবো। তো ভাইজান আমার সাথে কন্ট্যাক্ট করে আমার নাম্বার দিয়ে কুরিয়ার সার্ভিসে ফোনটা পাঠায়, আমি কুরিয়ার থেকে রিসিভ করি। তো এই ফোনটা কেন চালু হইলো না, আমি কেন চালু করতে পারলাম না, তো এই কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি দেখবেন। দেখেন উপরের সাইডে কোনো কাজ করা হয় নাই, কিন্তু পিছনের সাইডে যে সিপিইউ আর ইউএফএসের এখানে বেশ কিছু কাজ করা হয়েছে। তাই আমি ফার্স্ট টাইম আপনাদেরকে পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে অটো রিডিং নিচ্ছে 115, 10। তো এটা আমি মাইক্রোস্কোপে আপনাদেরকে বোর্ডের যে কন্ডিশন, কি কি কাজ করা হয়েছে, কি কন্ডিশনে আছে দেখানোর চেষ্টা করব। দেখেন বোর্ডটাতে সিপিও রিবোলিং করা হয়েছে, ইউএফএস রিবোলিং করা হয়েছে। তো এখন এই সিপিও ভালো আছে কি না, ইউএফএস ভালো আছে কি না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। দেখেন বলগুলো দেখা যাইতেছে, তার মানে যে এটা সিপিও প্রপার মাদারবোর্ডে কানেক্ট পায় নাই, এর জন্য অটো শর্ট দেখাইতেছে। আমি সিপিওটাকে রিমুভ করব, ইউএফএসটাকে রিমুভ করব, যে সিপিওর কী কন্ডিশন, ইউএফএসের কী কন্ডিশন বা বোর্ডের কী কন্ডিশন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে আজকে ফোনটি আমি কেন চালু করতে পারি নাই। দেখেন বল প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট হয়ে আছে, এর জন্যই শর্ট হয়ে আছে। তো আমি এখন ইউএফএসটাকে রিমুভ করব। ইউএফএসটাকে রিমুভ করে আমি মাদারবোর্ডটা সুন্দরভাবে ওয়াশ করে ক্লিন করে নিব। দেখেন এখন আমি এটা বলটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমি সোল্ডারিং উইক দিয়ে আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর যারা ফোন ইউজার আছেন, এই ফোনগুলো ব্যবহার করে থাকেন, পোকো X3, X3 Pro, নোট 10, নোট 10 Pro Max, স্যামসাং, যে ফোনগুলো হঠাৎ বন্ধ হয়ে গেছে, তারপর ক্যামেরা আসতেছে না, টাচ কাজ করতেছে না, তারা চাইলে আমাদের থেকে এই কাজগুলো করায় নিতে পারবেন। যে আমাদের শপে এসে বসে থেকে সরাসরি কাজ করায় নিয়ে যেতে পারবেন। আর যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন ভিডিও, আর এরকম ফোনে কোনো প্রবলেম আছে, কাজ করাইতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কাজটি পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা ওকে করে দিতে পারবো। তো এই মূলত দেখেন উনি এইখানে কিছু জাম্পার ওয়্যার দিয়ে কাজ করছে, এইটা আমি কি রিমুভ করব। রিমুভ করে আমি আমার মতো করে নতুন করে লাইন টেনে কাজ করব। তাই আমি এটা সুন্দর করে যে ম্যাজিক প্যাড বল আছে, সেটা আমি এখানে 3টা বল যে মিসিং, এটাকে আমি কানেক্ট করছি। কানেক্ট করার পর যখন আমি সিপিইউটাকে ইনস্টল করি, সে সিপিইউ ইনস্টল করার পরে আমার পিসিতে পোর্ট পাচ্ছিল, আর রিডিংও একটা গুড রিডিং ছিল, ভালো রিডিং ছিল। তো যখন আমি সিপিইউটা ইনস্টল করে রিডিং নিছি, খুব ভালো রিডিং ছিল, কলকম পোর্টও পাচ্ছিল। তো যখন আমি ইউএফএসটা রিবোলিং করে বসাই, তখন ফোনটা চালু হয় না। তো কেন চালু হয় নাই, তো আমি ইউএফএসটা কোনো প্রবলেম আছে কিনা এর জন্য আমি ইজিজেটার ক্লাসে কানেক্ট করি। কানেক্ট করার পর দেখি যে ইউএফএসটা প্রবলেম, ইউএফএস পাচ্ছে না। তা আজকের ফোনটার মূলত সমস্যাই ছিল হচ্ছে ইউএফএস নষ্ট। আর এখন আমি যদি ইউএফএসটাকে চেঞ্জ করতে যাই, এখানে অন্য একটা ইউএফএস ইনস্টল করতে চাই, তাহলে আমার নতুন একটা সিপিইউ মার্কেট থেকে কিনে এনে এখানে ইনস্টল করতে হবে। তো ভাইজানকে আমি বলি যে এটার সিপিইউ চেঞ্জ করতে হবে, কারণ ইউএফএস নষ্ট। তো ভাইজান আমাকে অনুমতি দিয়েছে যে ঠিক আছে ভাই, আপনি এই ফোনটা কাজ করে দেন, এই নতুন একটা সিপিইউ ইনস্টল করে এটা রান করে দেন। তাই আমি তার থেকে অনুমতি নিয়েছি। এখন এই সিপিইউটাকে আমি, আমার কাছে এখন ইনস্ট্যান্ট নেই, এর জন্য আমি কাজটা দেখাইতে পারতেছি না। তাই আমি মার্কেট থেকে নতুন একটা সিপিইউ নিয়ে আসবো, আর অন্য একটা ইউএফএস আমি এখানে কানেকশন করে ফোনটাকে রান করব। তো যদি
ইওফেস সিপিও যদি নতুন সিপিওতে যদি ফোনটা চালু হয় ইওফেস প্রোগ্রামিং করার পরে, তাহলে আমি ভিডিওটা নিয়ে আসবো। আর যদি চালু না হয় তাহলে আর ভিডিওটা আনবো না। তো এটা হচ্ছে আমার এই ভিডিওর প্রথম পার্ট। আর সিপিও নতুন লাগানোর পর ইওফেস প্রোগ্রামিং করার পর যে ফোনটা চালু করতে পারি, তাই আমি দ্বিতীয় পার্টের যে ভিডিওটা এটা নিয়ে আসবো। তো দ্বিতীয় পার্টের ভিডিওটা দেখার জন্য তো যারা নতুন আছেন তার আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এটার যে দ্বিতীয় পার্ট নতুন সিপিও ইনস্টলিং, তারপর আপনার ইওফেস প্রোগ্রামিংয়ের যে আমি কাজটা করে ফোনটাকে রান করব, তো এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও শুধু নতুনদের জন্যই, কারণ আমিও নতুন কাজ শিখতেছি, প্রতিনিয়তই কাজ শিখতেছি, এখনও কাজ শিখতেছি। আর এখানে কিছু ইনফরমেশন না দিলেই নয়। আমাকে অনেক ভাইজান আছেন মেসেজ করেন যে ভাই আপনি কোথা থেকে কাজ শিখেছেন, কতদিন যাবৎ কাজ করতেছেন। আসলে ভাই আমি মোবাইলের কাজ করি যত দিনই হোক না কেন, কিন্তু আমি 2 জায়গা থেকে কোর্স করছি। সেটা হচ্ছে আপনার এই চাপাই, রাজশাহী যে চাপাই কানসাট, সেইখানে একজন স্যার আছে আপনার শহীদুল্লাহ কাউসার, আমি তার থেকে একটা কোর্স করি 10 দিনের। তারপর আপনার এই চিটাগাং আপনার জাফর ইকবাল স্যার, ওনার থেকে আমি 10 দিনের একটা কোর্স করি। তো এই দুইজন হচ্ছে আমার ট্রেনার, আমার ওস্তাদ, যে শহীদুল্লাহ কাউসার রাজশাহীর শহীদুল্লাহ কাউসার স্যার, আর হচ্ছে আপনার এই চিটাগাংয়ের জাফর ইকবাল স্যার। এই তাদের দুজনের থেকে আমি 10 দিনের একটা কোর্স করি। আর সর্বশেষ যে কথা, এই ভিডিওটা যে করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।